হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সকলকে জানাই নমস্কার। আজকে আমি আরও একটা মজাদার রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম দই কাতলা। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা আমরা কিভাবে বানিয়েছিলাম। প্রথমেই আমরা কিছু কাটাকুটি করে নিয়েছিলাম। ধনে পাতাগুলোকে ফাইনলি চপ করে নিয়েছিলাম। অবশ্য ধনে পাতাটা আমি রান্নার শেষে গার্নিশিংয়ে ব্যবহার করেছি। তারপর আমি 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কাকে মাছ বরাবর ছিঁড়ে নিয়েছিলাম। এখানে আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। আমি 3 থেকে 4টে মতো ব্যবহার করেছিলাম। কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেলে আমি 1.5খানা মতো পেঁয়াজ নিয়েছিলাম, দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ফাইন পেস্ট বানানো হয়ে গেলে আমরা মাছগুলোকে ম্যারিনেশন করার দিকে এগিয়ে গেছিলাম। এখানে আমি 4 পিস মতো পোনা মাছের গাদা ব্যবহার করেছি। ম্যারিনেশনে আমি এখানে হলুদ গুঁড়ো, কালো মরিচ এবং নুন এই 3টে উপকরণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোর গায়ে মাখিয়ে নিয়ে ম্যারিনেশনটা কমপ্লিট করেছিলাম। ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলোকে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেস্টে ছেড়ে দিয়েছিলাম, যাতে মাছগুলো ভালো করে সেট হয়ে যায়। অন্যদিকে আমরা প্যান নিয়ে নিয়েছিলাম, ননস্টিক প্যান, সেটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। প্যানটা গরম হয়ে গেলে তাতে আমি গোটা জিরে এবং গোটা ধনে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়। এইভাবে আমরা আমাদের ভাজা মশলাটাকে রেডি করে নিয়েছিলাম। তারপর ওই প্যানেতেই বেশ ভালো পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমাদের ম্যারিনেট করে রাখা মাছগুলো আমরা এক এক করে ফ্রাই করে নিয়েছিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে টাইম নিয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এখানে বলে রাখি, আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা প্রত্যেকে আমার কমেন্ট বক্সে দয়া করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন, আর কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কমেন্ট করে সকলকে শোনাবো। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিয়েছিলাম। মাছগুলো তোলা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলেতেই আমাদের গোটা মশলাগুলো ফ্রাই করে নিয়েছিলাম। লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা সবকটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে পেঁয়াজের পেস্ট এবং আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। পেস্টটা কিছুটা ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর তাতে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী কিছুটা নুন। তারপরে এতে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে ফ্যাটানো টক দই। তারপর ভালো করে মিক্স করে নিয়েছিলাম। গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য কুক হতে দিয়েছিলাম। তারপর আমাদের তৈরি করা ভাজা মশলাটা কিছুটা দিয়েছিলাম। তারপর স্পাইসিনেসটাকে এনহ্যান্স করার জন্য ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা কালো মরিচ। তারপর বেশ খানিকটা জল দিয়ে গ্রেভিটাকে কুক হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। কিছুটা ফুটে এলে তারপর তাতে আমাদের ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে অল্প আছে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য গ্রেভির সাথে মাছগুলোকে কুক করে নিয়েছিলাম। 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে ওপর থেকে কিছুটা কাটা ধনেপাতা দিয়ে ছড়িয়ে আমরা গার্নিশিংটা কমপ্লিট করেছিলাম। এছাড়াও আমি কিছুটা ঘি ব্যবহার করেছিলাম, খুবই সামান্য পরিমাণ। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না।